যেহেতু মোটামুটি আলহামদুলিল্লাহ দেখছি তোমাদের পড়াশোনা শিক্ষা হয়েছে, সুতরাং প্যাসেজে চলে যাই। ঠিক আছে, এখানে কিছু ওয়ার্ড পাবা যেগুলো নতুন, তো সেগুলার ডিরেক্ট অর্থ যেহেতু লিখে দিব, আলাদা আলাদা করে অর্থ এবং ব্যবহার শিখতে হবে না, যে কার সাথে হ্যাভ হইতেছে, কার সাথে হ্যাজ হইতেছে, কিভাবে সেন্টেন্স গুলা চেঞ্জ হইতেছে, ওগুলার আর আলাদা করে দরকার নেই। ধরো যদি তোমাদের পরিচয় দিতে চাও, ঠিক আছে, আমরা পরিচয়টা কিভাবে শুরু করি? নিজের নাম বলে শুরু করি। হ্যাঁ, কে বলতে পারবা আমার নাম অমুক, এটার ইংলিশ কি বলতে পারবা? হ্যাঁ বলো, তোমার তোমার নাম কি, বাংলায় বলো। আমার নাম হাবিব আক্তার হাসি। এখন এটা ইংলিশে বলো তো। ওই হইলো আর কি কিছু একটা। আমি ক্লাস 8 এ পড়ি, এটার ইংলিশ ঠিক আছে না? হ্যাঁ বলো। আচ্ছা, ফ্যামিলিতে কয়জন আছে? ধরো 2 জন ভাই, 2 জন, একজন বোন আর বাবা মা ধরে নিলাম, ঠিক আছে। এইটা ইংলিশে বলো তো। আমার 2 জন ভাই। হ্যাঁ, মাই 2 ব্রাদার্স, এক বোন, 1 সিস্টার, তারপরে আর বাবা মা বাসায় আছে, ঠিক আছে। ইংলিশে বলো ফাদার। ঠিক আছে, তাইলে মোটামুটি এতটুকু ঠিক আছে। তুমি বলতে পারবা তোমার ভাই বোন কয়জন আছে এবং পুরো ফ্যামিলিতে কয়জন আছে, এটা ইংলিশে? আচ্ছা, খুব বেশি সমস্যা হলে বাদ দাও। তুমি বলো তোমার বাবা কি করে? আচ্ছা, তাহলে ধরে নিলাম যে শপকিপার, ঠিক আছে। আমার বাবা একজন শপকিপার, এটা ইংলিশে বলো। থাকা ইংলিশ কি? বিদেশের ইংলিশ জানো না? ওখানে কে গেছো? বুঝছি তো। এখন তুমি তো বাকিটুকু করতে পারছো, শুধুমাত্র বিদেশের ইংলিশ পারতেছো না। অ্যাব্রোড। আচ্ছা, স্টে মানে তো থাকা, আর হচ্ছে বাস করা হইলে লিভ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি অবস্থা একটা বুঝলাম। কোন জায়গায় গিয়ে তোমাদের কাজ করতে হবে? আদের এদিকে দেখাও। কোন জায়গায় গিয়ে তোমাদের কাজ করতে হবে? জাস্ট নিজের নাম আর নিজের ক্লাসটা বলতে পারতেছো, এরপরে সমস্যা হইতেছে। তাহলে আমরা সেন্টেন্স গুলা দেওয়া শুরু করি, ঠিক আছে। একদম শুরুর দিকের গুলো তো ইনশাআল্লাহ সবাই পারবা, সাথে সাথে লিখে ফেলো। এখানে কি আছে? মাই নেম ইজ, এরপরে খালি রাখছি না, তোমরা এখানে যার যার নাম লিখে ফেলবা। এরপরে আই এম এ, এখানে কি হবে? স্টুডেন্ট হতে পারে, যেহেতু পরেরটাই রিডিং ক্লাস দিছি, কিন্তু স্টুডেন্ট না দিয়ে কি দিবা? আই এম এ বয় অথবা গার্ল। ছেলেরা দিবা গার্ল, মেয়েরা দিবা বয়। কি স্যার যেটা বলছে এটা? আচ্ছা ঠিক আছে, তাহলে ছেলেরা বয়, মেয়েরা গার্ল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আই রিড ইন ক্লাস, যার যার ক্লাসের ইয়াটা সংখ্যায় দিবা না, বানান করে লিখবা, বুঝছো? গার্ল বানান পারো না? জি এ আর এল, গার্ল আছে? কি হবে? জি আই আর এল, ঠিক আছে। গ্রিন লেখছ? আচ্ছা, এই হয়েছে। এগুলোর অর্থ দিতে হবে। মাই নেম ইজ বংশন, কত কি রে? ঠিক আছে। আই এম এ বয়, ঠিক আছে কিনা? আমি বই। হ্যাঁ, তারপরে আই রিড ইন ক্লাস 7 8 9 10 যেটা দিছো, এখানে একটা জিনিস খেয়াল করো, আই রিড ইন আসছে কিনা? জি। ইন কেন আসছে? তো ঠিক আছে, কিন্তু আমি ধরো ক্লাস 7 পড়ি না, আমি ক্লাস 7 এ পড়ি, 6 এ, এরকম হবে না? তাহলে ওইটার জন্য কি আসতেছে? ইন আসতেছে। বুঝা গেছে? হইছে? আচ্ছা, এইবার যেগুলা দিব ওগুলার জন্য সাথে অর্থ লাগবে, ঠিক আছে। I have members. I have 4 members. ঠিক আছে না? In my family. কি লিখছি? I have, এরপরে যার ফ্যামিলিতে যতজন আছে, তোর ফ্যামিলিতে কয়জন? এক একজনের একটা হবে, ঠিক আছে। কয়জন আছে? তুই একা? ও ঠিক আছে, তাহলে এটা বানান করে লিখে দিবি, বুঝছো কিনা? বাকিরা বুঝছেন? তাই বুঝছস? তাহলে I have
খালি ঘর। মেম্বার্স, মেম্বার বানান হচ্ছে M E M B E R S, মেম্বার্স। তারপরে ইন মাই ফ্যামিলি। এবার এটার অর্থটা, আমার পরিবারে। 4 জন সদস্য আছে। হ্যাঁ, ঠিক আছে। সেইটা কি লেখা? হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে পাশে ব্র্যাকেটে লিখো। আচ্ছা, পারলে লিখতে হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আই হ্যাভ 5 মেম্বার্স, বা যার যত মেম্বার সেটা লিখবা ইন মাই ফ্যামিলি। এরপরে যদি কারো একজন ভাই থাকে সে কিভাবে লিখবা ওটাকে দেখো, পরে বেশি থাকলে কিভাবে লিখবা সেটাও দেখাইতেছি, ঠিক আছে। তাহলে আই হ্যাভ 1 ভাই, ইংলিশ কি রে? ব্রাদার। B R O T H E R। C H E R। I have 1 brother। 1 এর পরে কিছে ব্রাদার হইছে, ঠিক আছে। যাদের একজন ভাই আছে তারা কি লিখবা? I have 1 brother। কয়জন? একজন। হ্যাঁ, 0। না, তুমি 1 এ লিখবা, নাই তো তাও লিখবা। আর বললি কেউ হ্যাঁ, তাহলে I have 1 brother। এরপর লিখছো যাদের একাধিক ভাই আছে তারা কি লিখবা? 2 বা 3 হইলে তখন কি হবে? 2 বা 3 ব্রাদার্স হবে, ঠিক আছে। তাহলে I have, এটা 1 ই রাখি, 1 brother and এই বই না থাকলে? বোন না থাকলে 1 সিকিউর লিখবি বা 2 লিখবি, ও নাই আর টু লাগবে। দুইটা লিখবি। না, নাই। and 2। I have 2 sisters হ্যাঁ, এই 2 যখন হয়ে গেছে 2 বা 3 তখন কি হবে? সিস্টারটা সিস্টার্স হয়ে যাবে না, sister আমার নাকি সিস্টার হবে? দাও। And one sister. হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, বোন নেই। তাহলে হ্যাঁ বুঝছি। I have 1 brother and 2 sisters। কিসে কি সমস্যা বলো? এরপরে এখন 5 জন হইছে কিনা? বাবা মা হইছে আর হলো এটা। এটার অর্থ লিখতে হবে? জি না। এটার অর্থ অর্থ লিখতে হবে এটা? জি না। ঠিক আছে। এরপরে লিখবা মাই ফাদার ইজ আ। ডাক্তার যেটা হয় সেটা লিখবা আর কি, ধরো ডাক্তার, ইঞ্জিনিয়ার, শপকিপার, তারপরে বিদেশ থেকে ইংলিশ কি? এবার শুনলেন? আচ্ছা, বিদেশে কি করে? জানি না। হ্যাঁ, রেবে থাকে, না না, এটা কিছু না। রেবে থাকে না করে, রেবে সাকি না। বাবা কি গুলি চালায়? my father is জানি না, পুলিশ লাগে। তো বাবা একটা গুলি না মারা দিবি, তোর মেরলাম। আমার পুত্র গুলি না করা আমারই মারবো তোরা তো গুলি থাকবে না আছে। এই মাই ফাদার ইজ আ, ধরো যাদের বাবারা চাকরি করে তারা কি লিখবা? জব। জব। সেটা তো আমাকে লেখা দেন। রাখ, তারা আমার হোল্ডার, job given জব হোল্ডার, হোল্ডার অথবা ওয়ার্কার। ওয়ার্কার মানে কি? শ্রমজীবী। হ্যাঁ, তারপরে হচ্ছে শপকিপার না। অথবা ফার্মার, যার যেটা অথবা এখান থেকে যেটা পছন্দ হয় ওটা লেখা দিবে, আমার একটা পছন্দ ছিল না। ঠিক আছে। করবো না। না, তাহলে না, আমার না। বাবা একজন, এটার অর্থটা আসতেছে বিশিষ্ট বিশিষ্ট। আরে রে রে, হ্যাঁ। তোর বাপ হাউস ওয়াইফ? না বাবা না আরে বাবা এটা হাউস বানান কি? না। এই, আমার বাবা একজন। এরপরে ওয়াইফ বানান কর, শেষ, হাউস ওয়াইফ। আমার বাবা একজন জব হোল্ডারের অর্থ কি? চাকুরিজীবী। হ্যাঁ, তারপরে এটা লেখা দেন না। ঠিক আছে না? ওকে, তাই লেখা হয়েছে? না, আমি দেখবো না। লিখিস না, আমি লিখছো, অর্থ লিখছো। আম্মা কি করে? Okay. ঠিক আছে। দ্বিতীয়টাতে যেটা করবো ডাক্তারটা কই? আমার কাছে দ্বিতীয়টাতে পুরাটা ইংলিশ লিখে ফেলবো, পরে তোমরা এটা বাংলা করবা। এই 2, I have a pet animal. আমরা কি কিছু পাই না। It is a, এটা With finish and go এটা long. long It's a long pita. লম্বা। এরপরটা ফিশ দিলে কি খায়? মাছ লেখা হয়েছে তোমার? মাশাআল্লাহ, পড়ো তো। পেট বানান কি? পি বড় হাতের দিছি, জি না। মাঝখানে কোনো কিছুই বড় হাতের হবে না, বুঝা গেছে? মাঝখানে শুধু দুইটা জিনিস বড় হাতের হয়, একটা হচ্ছে কারোর নাম
আরেকটা হইলো আই। জায়গা। ওই নাম আর কি, ঠিক আছে? কোন নাম হইলে ওইটা বড় হাতের হবে, আর হচ্ছে কি হবে, যদি আই দেই সেটা বড় হাতের হবে। আর একটা ক্ষেত্রে যখন গডের কথা বলবো তখন এটা বড় হাতের হবে, ঠিক আছে? হ্যাঁ, আবার পড়ো। I have a pet animal. পেট, Pet. ঠিক আছে? পি আই টি হইলে পিট হইতো, পি ই টি যেহেতু পেট। হ্যাঁ, আই হ্যাভ এ পেট অ্যানিমাল। It is a cat. It has 4 legs, 2 ears, 2 eyes, and a long টেইল, tail. টেইল, টেইল মানে কি? লম্বা। টেইল না, টল মানে লম্বা, বা লং মানে লম্বা। হ্যাঁ, লেজ। আর আমরা কি বুঝাই? Loves to eat fish and milk. At night, my cat sleeps beside me. স্লিপের পরে আছে কিনা? স্লিপস বিসাইড মি। স্যার হ্যাঁ। এসে লিখে এসটা বিড়াল কয়টা? একটা না, চারটা। বিড়াল কয়টা? একটা একটা। চারটা পরে বলতে ভার্বের বিষয় আশয় আছে, ঠিক আছে? এই যেমন ধরো এখানে লাভ হইছে না, লাভ হইছে এরকম আর কি, ঠিক আছে? নিয়ম আমরা পরে শিখব, যদিও তুমি শিখছো এগুলা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ও আরেছে এই নিয়ম শিখলেই নিয়ম মনে থাকে না। তার চেয়ে সেন্টেন্স শিখবা, সেন্টেন্সের প্যাটার্ন শিখে ওই অনুসারে একটা একটা ফেলে দিবা। এইবার এটার অর্থটা কে বলতে পারবা না? এটার অর্থ কে কে বলতে পারবে? একদম পুরাটার অর্থ কে কে বলতে পারবা? হাত তোলো। তাহলে বাকিদের জন্য বলে দিচ্ছি, ঠিক আছে? খেয়াল করো, নামো নামো। হামতে পারেনগে। হ্যাঁ, ঠিক আছে ভালো দাও না তাহলে খেয়াল করো, এই খেয়াল করো। আইয়ের পরে কি লিখছি? হ্যাঁ হ্যাভ। আমরা এতক্ষণ পর্যন্ত গত 3 দিন যা যা শিখছি, 3 দিন বা 4 দিন, কয়দিন? 4 দিন যা যা শিখছি ওখানে আমরা হ্যাভ পাই নাই। আজকে 2 জায়গায় হ্যাভ পাইছি, আগেরটাতেও ছিল, এখানেও আছে, ঠিক আছে? এখানে হ্যাভ এর অর্থ হচ্ছে আছে। তাহলে আই হ্যাভ আ পেট অ্যানিমাল। পেট মানে হচ্ছে পোষা, পুষে পারেন। ঠিক আছে? তাহলে পেট অর্থ কি? পোষা। পোষা না না, আমি পরে পুরাটা লিখে দেবো, এখন লিখো না। তাহলে পেট অর্থ কি? পুষা। পোষা। পোষা মানে কি? যেটা আমরা পালি, পুষি। আচ্ছা, তাহলে আই হ্যাভ আ পেট অ্যানিমাল মানে কি? আমার একটা পোষা প্রাণী আছে প্রাণী আছে। ইট ইজ আ ক্যাট, এটা তো সবাই পারবা। সেটি হচ্ছে একটি বিড়াল। হ্যাঁ, এরপরে ইট হ্যাজ 4 legs 2 ears। ওখানে যেমন হ্যাভ ছিল, এখানে হ্যাজ আসছে। কেন, কোনটা কখন আসছে আমরা এসবে যাব না, ঠিক আছে? জাস্ট কি শিখছি? আইয়ের সাথে কি আসছে? হ্যাভ। ইটের সাথে কি আসছে? হ্যাঁ ইটের সাথে কি আসছে? হ্যাজ ইট হ্যাজ। ইট হ্যাজ একসাথে ইট হ্যাজ ইট হ্যাজ, ঠিক আছে? ইট হ্যাজ মনে থাকবে? থাকবে না। আই হ্যাভ এটা মনে থাকবে? এটা মনে রাখবা, একটু মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, ইট হ্যাজ 4 legs 2 ears 2 eyes and a long tail। এখানে ঝামেলা হবে কোথায়? লেগস অর্থ কে জানো না? পা পা। ঠিক আছে তো? আচ্ছা, লেগের সাথে এস কেন হইছে? চারটা পা দিতে চারটা পা। হবে একটা পা হইলে কি হইতো? শুধু লেগ লেগ। এসটা তো না লেগ হইতো, জানো তো সবাই? একটা পা হইলে কি হইতো? লেগ। যেমন ধরো টেইল কয়টা? একটা বিড়ালের লেজ কয়টা? একটা টেইলের সাথে এস হইছে? জি না হইছে কি না? এইটা খেয়াল রাখ। তাহলে ইট হ্যাজ 4 legs 2 ears। ইয়ার্স মানে কি? কান এই ইয়ার মানে কি? কান বলো তো বছরের ইংলিশ কি? বছর। ইয়ার্স। হ্যাঁ, বানানটা YEAR। এস দিও না, তাহলে এটা কয়েকটা বছর হয়ে যাবে। 1 বছর হলে ইয়ার। তাহলে ওইটা হচ্ছে ওয়াই ই এ আর, আর এটা হচ্ছে ই এ আর, ঠিক আছে? এটা মানে হচ্ছে কান, আর ওটা বছর, আলাদা। তাহলে ইট হ্যাজ 4 legs 2 ears 2 eyes, এগুলোর অর্থ তো জানো? আইপ তো গেলে and a long tail। লং মানে কি? লম্বা। লম্বা। and a long tail। আচ্ছা, বিগ বলি নাই কেন? বিগ মানে বড়, ঠিক আছে? ওটাতে মোটা বোঝায়, লম্বা বোঝায়, বহুত কিছু বোঝায়। কিন্তু এই বিড়ালের লেজ কেমন? চিকন হয়ে লম্বা না, এই কারণে লং টেল। তারপরে হচ্ছে ইট লাভস টু ইট। খেয়াল করো, লাভস টু ইট, টু আসছে, ঠিক আছে? ইট মানে কি? খাওয়া খাওয়া। খাওয়া। আর লাভ মানে ভালো পছন্দ করা, ভালোবাসা। তাহলে ইট লাভস মানে কি? এটা পছন্দ মাছ করে এবং মাছ এবং দুধ খাইতে খেতে, ঠিক আছে? তাহলে টু এর পর যদি কোনো একটা এরকম ভার্ব আসে, বা কি আসে? Verb। ভার্ব। তাহলে সিট মানে কি? বসা। টু সিট মানে কি হবে? বসতে, ঠিক আছে? এই টু ইট অর্থ কি আসছে? খেতে, খাইতে, ঠিক আছে না? টু ইট অর্থ কি? খেতে। তাহলে টু সিট মানে কি? বসতে বসতে। লিভ মানে কি? বাস করা। বাসতে তাহলে টু লিভ মানে কি? বাস করতে, করা আছে না?
বুঝছো কিনা? আর লিভ মানে কি? ত্যাগ করা। ত্যাগ করা। তাহলে ত্যাগ টু করতে। লিভ মানে কি? ত্যাগ করতে। ত্যাগ করতে। ঠিক আছে, এবার ধরো কিক, কে আই সি কে, কিক মানে কি? লাথি মারা। তাহলে টু কিক মানে কি? লাথি মারতে। আচ্ছা, তাহলে ইট লাভস টু ইট, এ পছন্দ করে কি করতে? খেতে মাছ এবং দুধ। ঠিক আছে, তোমরা দুইজন দাঁড়ায় থাকো, দুইজন দাঁড়াও, দাঁড়াও। আচ্ছা, এট নাইট মানে কি? রাতে। মাই ক্যাট আমার বিড়াল, স্লিপস মানে কি? ঘুমাতে। ঘুমানো, ঘুমাতে আসবে না, টু আসছে। তাহলে এট নাইট মানে কি? রাতে। মাই ক্যাট আমার বিড়াল, রাতে আমার বিড়াল, স্লিপস মানে ঘুমায়। বিসাইড মি, বিসাইড অর্থ পাশে, আমার পাশে। লেখা ইংলিশ কি? টু রাইট মানে লিখতে। স্পিক মানে কথা বলা, টু স্পিক মানে কি? কত বলতে এখন হইছে? তাইলে টু ইট অর্থ কি? খাইতে হ্যাঁ খেতে ঠিক আছে, এটা কি কোনটা জানি দুইটা বলছিলা? লাথি। হ্যাঁ, কিক মানে কি? লাথি লাথি দেয়া, ভার্ব সহ বলবা। টু কিক মানে কি? লাথি দিতে লাথি ঠিক আছে, তো আজকে ক্লাস এখানে শেষ। এইটার বাংলা অর্থটা লিখবা এবং হচ্ছে ইংলিশ গুলা শিখবা। আমি এই ধরো এই প্যারাগ্রাফটা পড়া ধরবো কালকে ইনশাআল্লাহ।